আমি যদি বলেও ফেলেছি আমি সিএমকে বাদ দিলাম। তো সো টাকা পয়সা নিয়ে অডিটর কিছু না, এগুলো তো যারা দিয়েছেন তারাও পাই টু পাই, তারা পিডি নিয়োগ করেছেন, খবর নিচ্ছেন, আর এখানে অভিনয় কানা করছেন, স্ক্রিপ্ট কে লিখেছেন, ডাইরেক্টর রেমুনেশন কি, এফডিসির ভাড়া কত। আমি তো সরকারের সাথেই বেশিরভাগ কাজ করছি যাতে ডকুমেন্টসগুলো থাকে। তো যেহেতু 35 বছর বড় বড় কাজই করেছি এবং লেখালেখি তো সবসময় তো হয়। শাহরুখ খান নিয়ে তো এনবিআর পুরা মানে কাঁপায় ফেলছিল। কোনো এক সম্পাদক প্রতিদিনই আমার কলাম লিখতেন, উনি আবার পরে পত্রিকা নাই ওনার, আমি নাম বলতে চাই না। সো বাজে কাজ করা থেকে হয় কি মানে সকলকে পজিটিভ আমি যেটা বলি, আমার দোষ থাকলে একদম অথেন্টিক লিখো এটা করেছে। বাট ওই যে ছুঁয়ে ছুঁয়ে একটু এটা এই নিউজটা একটা ক্ষতিকর। আমরা এমনি তো অনেক পিছিয়ে যাচ্ছি অনৈতিকতার দিক দিয়ে সব সেক্টরে, আমরা বলার অবকাশ রাখে না। তা আমরা যদি একটু এই আপনাদের যে আমরা বলি জাতির বিবেক, এখান থেকে একটু চাঙ্গা না হলে আমরা আরো হয়তো পিছিয়ে যাবো, কোনোটাই না। আর ওই সিএনএ বিষয়টা আমার অবগত না, কথা হয়েছিল ব্যাটে বলে মিলেনি, কারণ একদম ক্লিয়ার কাট যেটা ও বলেছিল যে ও ওর লাকেই নাকি মাল্টিকাস্টিং। প্রথম আমার সমস্ত জায়গাতে কথা আমার যে অ্যাসোসিয়েট বললাম ওরা বলে, কারণ আমি তো এই লাইনের লোক না, ওনারা চেনেন নাম্বার জানেন, কথা বলে যখন একটু পজিটিভ হয় তখন আমি পিন করি যে ঠিক আছে এখন গল্প পছন্দ হয়েছে, টাইমিং মিলেছে, কাজ করবে। তখন আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলি যেটা আমার বলা উচিত। তো সিএমের বিষয়টি ছিল যখন কথা বলার পর আমি কথা বললাম, ও বললো ক্লিয়ার আমার সাথে বলেছিল যে ভাইয়া আমার তো অ্যাকচুয়ালি আপনার কাজ করার জন্য অনেক মানে আপনি এসছেন, এই সম্মানটা সবাই দিয়েছে আমাকে, আমি যে জায়গাটা অর্জন করেছি। তো বললো যে আমার ইচ্ছে আছে মুক্তিযুদ্ধ ছবি করবো, ভালো ছবি অবশ্যই, কিন্তু আমার লাখেই হচ্ছে মাল্টিকাস্টিং ছবি। তো সো যদি একা হতো তো খারাপ কিছু না হতো। এই জন্য শুরুতে বলেছিলাম যে এই বিষয়গুলো আসলে জটিল কিছু না, কাজের কিছু না, কারো জন্য আমি যদি বলেও ফেলেছি আমি সিএমকে বাদ দিলাম, তাতে ওর ছবি বন্ধ হয়ে যাবে না, লিখতে মজা পাবে, বাট ওর ছবি তো বন্ধ হবে না আমার কথায়। আবার আমি যদি এক ছবিতে একা হিরো করে দিই, সারা ছবিতে নায়িকাও নাই, সিএম হিট, তাতেও সেকেন্ড ছবিতে কেউ ওকে নেবে না যদি ছবি ভালো না হয়। মাহবুব সাহেবের দেখলাম যে আপনার কুহেলিকা, আমি অনেক কিছুই জানি, প্র্যাকটিক্যালি বুঝি। কুহেলিকার ছবির আগে কথা হচ্ছিল, তো ওই ছবিতে তো একা হিরো, তো যদি ছবিটা সফল হলে আমরা বসবো, হয়তো তার মন ভালো ছিল না, বসা হয়নি, বাট এই ছবিতে তো একা হিরো। তারপরে কি 10টা ছবি হয়েছে? হয়নি। সো এই কথাগুলো আমরা কেন জানি বলি, আমি ঠিক বুঝে উঠতে পারি না যে এবং কেউ কেউ বলেও বসেন আমি করিনি বা ছেড়ে দিয়েছি, বা তো আমাকে যদি কেউ ছেড়ে দেয় আমি ওইরকম কিছু না যে আমাকে ছেড়ে দিলে আমি ভেসে যাব। আমার একটা জিনিস নিয়ে এসেছি, প্রোডাক্ট অপারেশন জ্যাকপট, যার সাথে মিলবে, কাজ করবে, এবং সেই সম্মানটুকু এবং বাকি যেটুকু দিতে হয় সব কিছুই সুন্দর মতো পাবে।